1 ইঞ্চি বেশি নিতে হবে। প্রথমে ফিটিং বডি যা হবে সেই অনুযায়ী কি নিতে হবে আর ফিটিং বডি মুহুরি ফিটিং বডির হিসাবে নেওয়া হয়েছে। মুহুরি ফিটিং বডি আগে হিসাবে ফিটিং বডির মোহর, ঠিক আছে, আমার কথা ঠিক আছে, মানে বডি মোহর ছিল। হ্যাঁ, মুহুরি যা হবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। বেশি নেওয়ার পরে 1 ইঞ্চি বেশি নিতে হবে ফিটিং বডি যা হবে। তারপরে 3 ইঞ্চি দূরে দাগ দিতে হবে। কিছু বড় দাগ দিতে হবে, ছোটোদের ক্ষেত্রে হচ্ছে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি। তারপরে নিচে আপনার লম্বা একটু কম বলুন করে কি এটা না ঠান্ডা এটা কাটবো তো কাটতে এখানে কতটুকু দেবেন এটার চেয়ে কি ওটার চেয়ে একটু কি কম কোনটা? এই যে এখানে দাগটা দিলাম না আমরা এটা এই দেখ, হ্যাঁ এটা কি হিসেবে এটা হলো গিয়ে সিলের 1/2 ইঞ্চি। সেলাই না এখানে যে আমরা মাপটা নিয়েছি না কতটুকু নিয়েছি মাপ 9.5 নিয়েছি 9.5। 9.5 কি হিসেবে 9.5 আগের বডি মোহর কত ছিল? 8.5 ছিল না, 1 ইঞ্চি বাড়া 9.5 নিছি। তারপর 3 ইঞ্চি বাদ দিতে হবে। তারপরে একটু বাড়ায় দিতে হবে আর কি। তারপরে এখানে নিতে হবে আপনার 1.5 ইঞ্চি কম। এখান থেকে 1.5 ইঞ্চি কম, এখানে 3 ইঞ্চি নিতে হবে। বড় হইলে 3 ইঞ্চি, ছোট হইলে 2 ইঞ্চি 2 ইঞ্চি। তারপরে আবার শেপটা ইয়া করতে হবে। আচ্ছা, এরপরে এই যে এই শেপ কাটারটা, যেটা এই শেপ কাটার এই মাথা থাকবে এখানে, এটা থাকবে এখানে, এটা পুরো একটা বারবার ওইখানে ওই মাথা আর এই মাথা সমান করে ব্যাস দাগ মেরে দেবে। দাগ নিচে দিতে হবে না, উপরে দিতে হবে, নিচে দিলে আবার ছোটো হয়ে যাবে। বুঝতে পারছি আমি তো দিচ্ছি না কোনটা কোনটা? এটা কি আমরা ঘুরে দিয়েছিলাম পরে আবার শেষ পকেট 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 পকেট